ধীরে ধীরে যতন রজনী একটু গভীর থেকে গভীরের দিকে গেল। আমার প্রাণের গোবিন্দ আসিয়া আপনাদের কাছে অনেক নাচিয়া হাসিয়া অনেক প্রকারের তথ্য বলিয়া যায়। অতি আদর করে জিজ্ঞাসা করেছিলাম, প্রভু তোমার এই অন্নপ্রাশনের সময় সবাই হাসে, এমন ব্যক্তি কাঁদে কি কারণ? জানিতে বাসনার দুর্গার একমাত্র এই মাইয়ার গর্ভরি চলে উড়ে পানির তৃষ্ণা বলে সাগর মরের আগুন মরিজার কইতে বলে শীতে। এতক্ষণ কি গান গাই গেল যশোদাম্মার ফুটে, এবারে ফাইয়ে বুথে গরব তুন মোবাইল গেলে হাত দিবা বলা যে বিছানা বড়ি মশো কর্ম মুখে আজ চিন্তা করি তো বই বই বেশি জ্ঞানী হতো এটা শূন্যর ফ্যাক্টরি খুললে বানিয়ে খালি দেখছে তো আচ্ছা ইয়ে নারায়ণ আর আসর অনয় গোবিন্দের সাক্ষী করে হন এটা সদিন মিশা হতা দেওয়ানো হইজন। আরো হইতে কি সিয়ার যদি হালি হয় 100 টাকা করে খাতা খাওয়া যায় বলে বেতন হদুন 6000 8000 8000 তুন অর্ধ খুলে হলে আর বেতন তুন অত তোর ফিরি অর্ধ তোমার এনে দিবে নাই 8000 তুন অর্ধ দিলে হদুন সারা দিনের জন্য সারা দিনের জন্য তুলে ফেলে গুরুর দোয়াই লাগে আর আরা দিনে যত নিয়ে আর দিও আই আরা দিনে যত তোর এনে দিবে লাগি আইয়া তুমি তো গরিমার বলি কর যেমন তোমার মুখের বসন কত বাতরা ফেসারে মত কত বাতরা ফেসারে মত যেমন তোমার মুখের বসন কত বাতরা ফেসারে মত যেমন তোমার মুখের বসন কত বাতরা ফেসারে মত চিন্তা করি নিরলে বসিয়া আর চিন্তা করো নিরলে বসিয়া। এখন আমরা একটা চিন্তা করিস আজি দাঁড়ান দিবেন যে কি দুর্গা বনাম শ্রীকৃষ্ণ এবারে ভগবানের আশীর্বাদ বুয়াই আদর করি দুই একখান হঠাৎ জিজ্ঞেস করে দিলাম না তে শেপ লগুইজুম না না কইতে তো ইবে শেপ দিলে সুল্লা হলো যাবি ইবে আর খানা যাইব কি হ মাটি ছড়িলে বালু ভরিলে ইবে আর খানা যাইব না কি আগে যাচ্ছে চিন্তা করিছেন যে হইলাম যে উগ্র শাশুড়ি যদি নিজের জিয়ার জামাইরে দেখে ইবে গুম কাটানো হারি কি বলতে ফুও ইবের কেন তাৎপর্য আছে 22 গোলাপ দে ই হতার 22 গোলাপ দে হতে আই থপতুল হদ্দুর আছে কুমাজিয়া বুঝি লইন হরেক দৌড়ানোর মধ্যে ফেলে এবং আর ডুম মারত দে মাতে হাবি দে আইসে তুই এখানে যিনি চিন্তা করছ না আই হনে তুই না শুনে হওয়ালা ও বা জানুস কত সুন্দর নিয়ে আই তোমার একখান ফোর তুলি ফেলে এম সাপ আয়া ইন যদি আনা যদি জবাব দিন দেওয়ার দ্বিতীয় আসলে তো আনারা ইয়ার সময় দিই কি হ উগ্র ফোয়া একজন উগ্র মাইয়া দিয়ে গেলি স্বামী হই কিলে হইয়া তো হতাইয়ান ওই হইয়া তো ডুম মারা লইব আজি ডুম হারা মারালে হইয়ান সাইম আচ্ছা কি মারা বড় বড় মারালে মানে হ্যাঁ কইনা কইনা কেন আই চিন্তা করি দে তুমি নিজের মুখে বলে যদি ওটা গানা কেনা হঙ্গাইতে চাইতে কিলে এই গান আগামী হাল ভাঙি যাবে বই তাহলে দুই একটা যদি শাস্ত্র হতো মানুষের খানা ফসল না যায় গান নিন গায়ে গায়ে রেখেন হয়ে ফেলাইলে আগামী হালে কেন আলোচনা বা সমালোচনা এটা লেগুলি গান একখানা হামগাই শাস্ত্র আলোচনা করি বলে চেষ্টা করি গিলে একটা দিয়ে দিয়ে ওনার একটা অনুষ্ঠান বুঝুন সেই আর দাদাকে হজ দাদা একখানা রন্ধন করিব
হতে শাস্ত্র মানুষে সম্মুনে আরে লবণ দিকি তুই আই চিন্তা করি যে আমি আঞ্চলিক দেশের মানুষ ন আয় রন্দিতেলে কিন্তু বেশি রন্দিতেলে হতা হইতে গেলে বেশি গান হম দিতে গেলে কিছু শাস্ত্র হতা আলোচনা গরিবের লাগে তুমি নিজের মুখে বলে যেদিন এন্ডিল লোকের গান এই তোমার মুখে বাস্য কুলাইব না আর মননর ইতারাও যদি না দেখতিও আচ্ছা সন্তোষ হতো তোমার গানের ফটো দিতে তুই চিন্তা করো নি হ্যাঁ তো ঠিক আছে একবার রাষ্ট্র হ্যাঁ জিবা আর মনি বাজারিব হইতার গান হড় হড় গো আয় নোয়া জুতা সন্ধি হাড়ে সূর্য হম জায়গা নোয়া যত ঠ্যাং দিলে ঠ্যাং হাড়া যায় তো হম জায়গা থাড়ারি মাস্টার সারাই কেউ হই বাবারে ইতারা যদি নইতো চাই তুমি আর মতন ওকে খাইলে মুখে গান গাইয়ের যদি ইতারা দাহাইতের যন্ত্র নাবা যাইব খাইলে মুখ ওকে গান গাই ইতারা নাই তখন তোমার গান ইতারা বুঝিতে পারিব যে তুই গান কেন গর চিন্তা করি যাই বই বই ওটা আর ডুম মারে লোক যে আমি মানছি করেছিলাম ভুল তুমি ছিলে শুধু রং করা পুতুল আমি মানতে করেছিলাম তুমি ছিলে শুধু আমার ফুল বানাতে ফুলো হয়ে দিলে পেলে খুশি হয়ে আমি খুশি হয়ে লাগবে তুমি নিজের মতে বলে যদি তবে তোমার বিনা সব কিছু কিছু আমি কিছু ভালো লাগবে আমি কিছু ভালো লাগবে আবার যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করিয়া যায় এরকম অন্নপ্রাশনের কারণে সর্বপ্রথম অন্নপ্রাশনটা কোন জায়গায় হয়েছিল এবং বুঝপাতা 108টা মামা এনে অন্নপ্রাশন করেছে মামার বাগিনার ষষ্ঠী বাগিনার স্ত্রী মামাকে কেন দেখতে পারে না দ্বিতীয় নম্বর কথা হয়েছে কি তুমি তো দুর্গতিন আসিনি তুমি যে পৃথিবীতে এসেছ তোমার একটা সিংহ বাহন আছে কিন্তু এই বাহনটা সিংহ তুমি কোত্থেকে পেয়েছ দাদা ইডিয়াল হতা ওরে নোয়া হতা ফুরান হতা দিন হই একটা নোয়া হতা হই যার গরত যায় গরু নাই তার মধ্যে ছেড়ে দেব যারা গরত যায় গরু নাই তাকে ছেড়ে দেব পুরার হতা গতির হল কৃষ্ণ হতা হই পুরার হতা গতির হল কর্ম হতা হই যারা গরত যায় গরু নাই তার মধ্যে ছেড়ে দেব যারা গরত যায় গরু নাই তার মধ্যে লেঙ্গায়া হই লাঠি মারি কলাই নিয়ম গই দেখি বলি সখী দিয়াঙ্গ আর সখী লেঙ্গায়া হই লাঠি মারি কলাই নিয়ম গই দেখি বলি সখী দিয়াঙ্গ সখী
তারা তারা গায় রে মাস্টারের বুঝুর তারা তারা গায় রে মাস্টারের বুঝুর আর চট্টগ্রাম ভাষার একখান প্রবাদ আছে সদায় আলোর নোয়ারা যে আসা কুজ্জা হেবে জম এগুলি আলোর নোয়া দিব কিন্তু কুজ্জা হেবে একদিন বাজি ইবার মতো লোক মানুষ দুবো গরু কিনি আলো যুগছি ওই জমিনের মধ্যে আলসুদের লাই যখন আলো যুগছে কিন্তু কুজ্জার মধ্যে দিলে হানা হাই বেশি আলোর মধ্যে আড়া দেয় কম তো আর যখন লুড়ি জেগে ওই আর নোয়ারে ডাক্তার আছে কি ও ডাক্তার সব আর গরম খাইতে হানা হাই বেশি কিন্তু আলম মধ্যে আড়ি লেগে উঠে ফুরি জেগে হারার না সদবাজি অনে আর এখন বুদ্ধি করিবেন না বাজারের মধ্যে যাই এর অন্যকে ডর নিতে চাই ফুটটা মরিচ আনিবে মরিচ অযোধ্যা তো ফুটটা মরিচি বেভাঙি 3 খণ্ড করিবে খণ্ড এই 3 খণ্ড গেলে 1 খণ্ড তুই রাখি দিবে আর 2 খণ্ড গরুগুলোর ফিসিতে লাগাই দিবে যখন ফিসিতে লাগাই দিবে দেখিবে তোর গরু কি আর আড়ে এখন ডাক্তার হতা ধরি ফুটটা মরিচ 3 ভাগ করি 1 ভাগ রাখি আর 2 ভাগ ওই গরুর ফিসিতে লাগাই দিবে লাগাই দিয়ে আলো মধ্যে গরু বলে জি দৌড়া দৌড়ে এখন এই দৌড়া দৌড়ে আর মালিকে দৌড়িয়ে এখন দুইটা আর ওই আলো তাল ফেলাই বইরিয়ে অদা ফুটে পার দিয়ে তুই যখন বইরিয়ে এখন ডাক্তার সেন্টার বাদি করে পাইয়ে তো হজ ডাক্তার সব কেইন আর যে ওষুধ দিয়ন এখন তো আই আল ধরে রাইনা পারি হদ গরু এন দূরে দূরে আয় আর ধরে রাইনা পারি হদ এখন গরু দূরি কেরে কিন্তু আয় আর ধরি না পারি হদে সবজেল গইতে হদে 3 ভুজিয়াল হদে 2 ভুজিয়াল দিয়ে তুই তার হদ 1 ভুজিয়াল আছে না হদ আছে হদ তোমার পিছনে লাগাই দিও এখন এবার ফিরে যখন লোক লাগাই দিয়ে 3 জনে ইউরে দূরে আলোর ভিতর থাকি আলোর ভিতরে 3 জনে ইউরে দূরে আলোর ভিতর থাকি সময় হয়ে প্রভু কোহে কমর আছি অর্থাৎ হইয়ে নহইতাম আর হই দে ইয়ান আসলে আর হইয়ে দো দুমৈত হইয়ে যে এটা লাই বছরই না গায় এনে তোর মুখ হইলো না আর হতে আড়ে গোড় নম্বর দিল যে দুমারা গো দাম হইলো আই তো ফাবি নে দিবা ফাবি দিবা মারিবো তো ডুমেড়ে আই তো ডুমাইতাম না क्या আই মাইসেরও ডুম মারাই আয়ো আই নিজে ডুম না মারি না না আপরিস্কে আই মাইসেরও গুম ফারাই আই নিজে গুম না যাই আয়ো ঠিক আছে তো আই মাইসেরও সুর বাঁধাই আয়ো আই নিজে না বাঁধি গিয়া এই জগৎ সংসার আয়ো মা জগৎ জননী আয়ো অধীনে কতনে তুমি আমার অধীনে ও মা আমি ছাড়া তোমার কোনো গতি না নাই কারণ এই জগৎ জননী বসুমতী মা বাবা জন্ম দাতা মা দারিদ্রী মা আয়ো ধরণী মা এগুলো সংসারিনে ঋণিয়ে পৃথিবীর উপকারা যত জীব আছে আয়ো যেমন মাতৃঋণ পিতৃঋণ আয়ো গুরু ঋণ আয়ো দেব ঋণ আয়ো আর একখানে দেয় গোমাতা ঋণ এই পৃথিবীর বুকে যত 5 ঋণে ঋণী তাই আর মার গর্ভের ভিতর জন্ম ধারণ করে ঠিক আছে এই মার গর্ভের ভিতরে ইয়ান হন জায়গা থাকবেন ভাগবতর একখান অধ্যায় আছে ইয়ান আমাদের সংখ্যা যুগতন দেবহূতিরে বুঝতে হনে কবিল মুনি বলে বাবা পৃথিবীতে মায়ের গর্ভে এই গর্ভের থেকে কত পোকা মাকড় কামড় খেয়ে কত যন্ত্রণা ভোগ করে মা যদি খাই আমরা খেয়ে থাকি মা যদি ঘুমায়
গর্ভের ভিতর সন্তানও ঘুমিয়ে থাকে। একরে দেখো আবার অনেক কষ্ট করিয়া মায়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। কি যন্ত্রণার শরীর একমাত্র মায়ের উদরে। বলে দেখি ওরে প্রথম মাসের কালের শিশু রক্ত ফুটা ফুটা, দ্বিতীয় মাসের কালে অস্থি মাংস জুটা, তৃতীয় মাসের কালে চামড়া দিল ছানি, চতুর্থ মাসের কালে প্রাণ দিল আনি, পঞ্চম মাসের কালে পঞ্চ ফুল ফুটে, ষষ্ঠ মাসের কালে শিশু মায়ের গর্ভে উলটে ভালো, সপ্তম মাসের কালে খাইলাম সাদের হানা। ওই সপ্তম মাসের হানা কি? ওই 7 বক্ষণ যেটা হয়, এটা হচ্ছে সপ্তম মাসের কালে খাইলাম সাদের খানা। অষ্টম মাসেতে করে মোরা গোবিন্দের সাধনা। এই হাতা মুন্ডে উর্ধ পদে আমরা গোবিন্দের সাধনা করি। 9 মাস 9 দিনে যখন পূর্ণ হয়, জমিতে প্রসব করেন শিশু ওমায় ওমা কয়। তাই আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। যারা আমাদের উত্তরসূরি আছে বা পূর্বসূরি আছে, আমাদের উত্তরসূরি কারা? আমাদের পরবর্তীতে যারা আসবে। পূর্বসূরি কারা? যারা আমাদের থেকে চলে গিয়েছে, বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তারা হয়েছে পূর্বসূরি। আর যারা আমাদের পরে আসবে তারা হয়েছে উত্তরসূরি। এখন আর এদিকে যেতে নাহি চাই, ধীরে ধীরে তোমার প্রশ্নের মাঝে যাব, এই কথা শোনো হাল্লা ভাই। সর্বপ্রথম আসো, এই অন্নপ্রাশন কেন, কিভাবে হয়েছে মামা, কেন এসেছে? একদিন কৈলাস মন্দিরে দেখো চিন্তা করে খরবেরি রবি লনে, একদিন কৈলাস ভুবনে তুমি আমি দুজনে হইল মধুর মিল। আমি দেবী দুর্গা আর দেবাদিদেব মহাদেব দুজনে কোথায় গিয়েছি? কৈলাসে। কৈলাসের মন্দিরের নাম হয়েছে নিকুম্বিলা মন্দির। দাদা, একদিন এমন সময় আমার এখানে আমার ভগবান ওরে ব্রাহ্মণ সাজিয়া হাতে ফুলের সরা নিয়া কৈলাস মন্দিরে গেল। হরে আমার ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সাজিয়া হাতে ফুলের সরা নিয়া কৈলাসের নিকুম্বিলা মন্দিরে গিয়েছে। তো তখন আমি ভগবানকে দেখে আমি তো জগৎ জননী বুঝতে পেরেছি আমার ভগবান ছলনা করেছে। তখন আমি বলতেছি কি, হে গোবিন্দ রাখো চরণে। আপনার না বাজাইন বাজা বড় না হরিব, এই বাইলে বাজাবেন বেশি করি। মোরা থব পদে শরণাগত আশ্রয় ধাও আশ্রিত জনে, রাখো চরণে। তখন আমার দেবাদিদেব মহাদেব বলেছিল, প্রভু আমাদের দুজনের মনে একটা সাপ জেগেছে। কি সাপ? বলে তোমার মতন অবিকল তোমার মতন একজন যাতে আমার সন্তান হয়। বলে কিভাবে? বলে এই পৃথিবীতে আমরা দুজনের আশা, আমার তোমার অঙ্গবরণের মতো অবিকল তোমার মতো যাতে আমরা একটা সন্তান লাভ করতে পারি। তো এই কথা বলিয়াই আমার ভগবান সাথে সাথে আশীর্বাদ করিল।
বলে চতুর্ভুজ হস্ত তোমার একজন সুসন্তান বলে প্রসবিল। বলে যে তোমার একজন সন্তান হবে চতুর্ভুজ। মনুষ্যপতিতে আছে প্রণব মহাগণপতি দেখলাম তা বিঘ্নহন্ত মহামতি স্মরণে বিপদ দূরে যায়। তালযন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গেতে তাতে প্রভু হইবেন সহায়। প্রণমামি লম্বুদর সিন্দুরেতে সুবাকর মুশিক বাহনে গণরায়। সারি বুঝই একদন্ত মহিমা নাহি কয়ন্ত সব আজার অপূর্ব দেখাই। সর্বদেবের অগ্রে পূজা মাতা যারা দশ পূজা এই দশ পূজা হন ইবে আইন। সর্বদেবের অগ্রে পূজা মাতা যারা দশ পূজা ফিতা যারা ত্রিদশের ঈশ্বর। ফিতিয়া যারা ত্রিদশের ঈশ্বরী বহিতে দেবাদিদেব মহাদেব। বসন বান্দিয়া গলে সেই দেবের পদতলে দণ্ডবত করে যদুব। অর্থাৎ সেখানে আমার ভগবান আশীর্বাদ করিয়া দিল। ভগবান আশীর্বাদ করি চলে যাওয়ার পরে বায়ুপুত ভাবে একটা সন্তান ভূমিতে প্রসব হইল। তো আমরা যাহা সন্তান সৃষ্টি করেছি তাহা হইছে অজনী সম্ভবা। অজনী সম্ভবা মানে যাহা গর্ভে ধারণ কর্তা হয় না, মন্ত্রের মাধ্যমে সন্তান প্রসব হয়, এটা হয়েছে অজনী সম্ভবা। আর যেগুলো মায়ের গর্ভ থেকে সন্তান হয় এগুলো হয়েছে যোনি সম্ভবা। অর্থাৎ যেগুলো মন্ত্র প্রদত্ত, মন্ত্রের মাধ্যমে জীব সৃষ্টি করে। আমরা যাহা করি জীবে তাহা করে না। আমরা যাহা বলি জীবে তাহা বলে না। আমরা যাহা চালাই জীবে সেই নিয়ম মেনে চলতে হয়। তখন দেখো এইদিকে দেখো আমার ওরে দুর্গা দেবী যখন ভগবান নারায়ণ আশীর্বাদ করিল সাথে সাথে চতুর্ভুজ হস্ত একজন সন্তান প্রসব করিল। তো এখন সন্তান যখন জন্ম হয়েছে ওনার কি করতে হবে? ষষ্ঠী করতে হবে। তো মহাদেব আর দেবী দুর্গার ছেলের ষষ্ঠী বলে কথা। ৩৩ কোটি দেবতা সবাইকে করিল নিমন্ত্রণ। ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছে, সবাই আসছে কিন্তু একটা ব্যক্তি আসে নাই। সহিছে কে? ছায়ার নন্দন সূর্য রমন শনিদেব নাম হইল। আরে বউয়ের নাম অমা দেবী। শনিদেবের বউর নাম কি? অমা দেবী। এখন ৩৩ কোটি দেবতা সবাই এসেছে কিন্তু শনিদেব আসে নাই। তখন একদিন দেবরাজা ইন্দ্র দেখো যখন ষষ্ঠীতে আসিল তখন মাকে বলতেছে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। বাংলায় নাও ভালোবাসা হিন্দি কেন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। ভালোবাসা হিন্দিতে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। অর্থাৎ ইন্দ্র যে বলতেছে আমি তোমাকে কি দিতে পারি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। বাংলায় নাও ভালোবাসা, আশীর্বাদ করতে হবে। যেমন বলতেছে কি আজকে যারা আপনারা সবাই ঋদ্ধিশীল সঞ্জয় বাবুর সন্তান ঋদ্ধিশীলকে আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ একদিন অক্ষয় হয়ে ওনার মাথার উপর বর্ষণ করবে। কারণ এখানে যারা আছে এখানে একজন হলো কৃষ্ণ ভক্ত আছে। প্রকৃত থেকে যিনি কৃষ্ণ ভক্ত একজন আছে, ওই একজনের পরশে সবাই পবিত্র হবে যাবে। এই কারণে আজকে ভগবানকে সামনে রেখে যাহা আশীর্বাদ করবেন তাহা অবশ্যই ফল হবে। এখন দেখো শনি ঠাকুর যখন নাহি বলে আসিল দুর্গা দেবী মনে মনে চিন্তায় আরম্ভিল। সবাই এসেছে কিন্তু
কিন্তু শনি ঠাকুর আসে নাই, তার কারণটা কি? তখন দেবাদিদেব মহাদেবকে বলতে, তুমি যাও, এক্ষণে গিয়ে তুমি শনি ঠাকুরকে নিমন্ত্রণ করে এসো। তো শনি ঠাকুর নিমন্ত্রণ করে বলবে যে আমি বলছি ওকে আসার জন্য। তখন দেবাদিদেব মহাদেব ওর হাতে ত্রিশূল নিয়ে ডুম্বুর বাজাইয়া কৈলাসের বাহিরে গেল। ওর হাতে ত্রিশূল নিয়ে ডুম্বুর বাজাইয়া তখন বলে, হে দেবী, আমার একটা কথা তুমি মনে রাখো, শনি আসে না কারণটা কি? যদি শনির দৃষ্টি পড়ে, যেদিকে দৃষ্টি হবে সেদিকে বর্ষা হয়ে যাবে, এই জন্য শনি আসতেছে না। বলতেছে কি? বলে শনি যাতে তোমার প্রতি দৃষ্টি না পড়ে সেই ব্যবস্থা আমি করব। তখন ওই অগ্নিকুণে দাদা কি হন দে মনত কোন কি হইতে দিবেন, সমস্যা নেই। এখন ওই যখন অগ্নিকুণে এখন সোনার ঘর বাইলি, সোনার ঘর বানানোর সাথে সাথে বলে আমি যদি শনি ঠাকুরকে আনতে পারি, ডুম্বুরু যদি বাজাই, মনে করবে যে শনি ঠাকুর আসতেছে। যদি শিঙে বাজাই, মনে করবে যে শনি ঠাকুর আসতেছে না। একটা ইশারা দিয়েছে কি? ওই সনের একটা ঘর, এই জন্য আমাদের সনের প্রয়োজন, ষষ্ঠীতে সনের প্রয়োজন হয়। ওই যখন শনি ঠাকুরকে নিমন্ত্রণ করে বলে আমি যাব না, আমি যদি যাই মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে। বলে কেন? বলে একদিন অমাদেবী, অর্থাৎ শনি দেবীর স্ত্রী নাম হয়েছে কি? অমাদেবী। অমাদেবী শনি ঠাকুরকে একদিন ডেকে বলতেছে, হে ঠাকুর, তুমি আসো, আমার একটা কথা শুনো। কিন্তু আমার শনি ঠাকুর যখন ধ্যান আরম্ভিল, আমার কথা একমাত্র শনি ঠাকুর অগ্রাহ্য করিল। যখন অমা এত ডাকা ডাকে, শনিদেব আসে না। তখন অমা ভাইয়ের সাথে সাথে অমা দেবী মনে হইয়ে তাপ শনি ঠাকুরকে দিয়েছিল, দেখো বড় অভিশাপ। বলে তুমি, আমি ডেকেছি, তুমি আসো না, তুমি যেদিকে তাকাবে সেদিকে যাতে বর্ষ হয়ে যাবে। একথা শুনিয়া শুনিয়ে দেব দেখো নির্মদিকে হেড করিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, যেদিকে তাকাবে কুদৃষ্টি করিয়া সেদিকে জ্বলিয়া যাবে, আমি পুরানেতে ভাই। তখন বলতেছে শিবকে, এর জন্য আমি যাচ্ছি না। তখন সমস্ত দুঃখের বিবরণ শিব ঠাকুরকে যখন বলল, বলে কোনো অসুবিধা হবে না, তুমি যদি আমার পুত্রের ষষ্ঠীতে না যাও তাহলে মনে কষ্ট পাবে, দেবী দুর্গা কষ্ট পাবে। ও যাওয়ার সময় বলছে যে সনে যদি তুমি আগুন লাগাই দিও, আমি ডুম্বুরু বাজার সাথে সাথে তুমি এখানে আগুন দিয়ে অগ্নিকুণে সনের ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। তখন শনিদেবের জ্যোতি যদি ওই আগুনের ভিতরে নিক্ষেপ হয়, দ্বিতীয়বার যদি আমার সন্তানকে দেখো দর্শন করিবে, কোনদিনই আমার পুত্রের অমঙ্গল পাবে নাহি হবে। তখন এদিকে আবার শনিদেব আসার সময়, ওরে আমার অনাদি রাধে গোবিন্দ অন্তর্যামী নারায়ণ অন্নপ্রাশনে দিল দর্শন, কৃষ্ণকে দেখিয়া আমার দুর্গা দেবীর জরে দুই নয়ন। অর্থাৎ তোমার মতো অবিকল আমার একটা সন্তান হয়েছ। বলে কি? বলতেছি কি? নয়ন ভরা জল তোমার আছল বরফ, জল
গো যদি তোমায় এইদিকে যখন আমার দেবাদিদেব মহাদেব ডুম্বুরু সিংহের সমানের তালে বাজনা করিল, এদিকে সাথে সাথে আমার দুর্গা দেবী একমাত্র ওই সোনের বাড়িতে আগুন লাগাইয়া দিল। যখন ওই সোনে আগুন লাগাই দিল, ওইদিকে আর শনিদেব না থাকাইয়া সাথে সাথে দেখো কৈলাস মন্দিরের ভিতরে প্রবেশ করিয়াছিল। প্রবেশ করার সাথে সাথে যখন ওই পুত্রকে দর্শন করেছে, শনিদেব বলতেছে কি, তোমারই লেগেছে এত যে ভালো সাত বুঝি কাদা, সাত বুঝি কাদা, লা 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 রামের আকাশে রামের ভিতরে তাইছে আমার প্রাণ, সাত বুঝি কাদা, লা 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 লা। রাতের আকাশে তারার মিতালি আমারে দিয়েছে সুরের গীতালি, La 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 la. রাতের আগা কেমন সহিবে একাকী আমি নীরব আমারে, Apole gomora bolo suko, kasuro kame kame. Jati buji kame, ইরমুখ যদি গান তুই এর গাইতে দিয়ে যাইবো খালি সকালে। আমি মনরে খুব চিন্তা করতাম, আয়া এ প্রত্যেকদিন গান শুন গো, কেন নিতে আজি আই? আই কেন যেতাম কত দিয়ে লাইন বরাবর যেতাম, ওই তুমি আরো ডুমাইতে হইয়াছে এতলে মানে আই ইনি কাসাই দেশি না ডুমারাতে। চিন্তা করি দিদি আই। এখন দেখো শনিদেব দেখো যখন নেহারিয়া চাই, সাথে সাথে গণেশের মুন্ড নিভাত হইল, সাথে সাথে গণেশের মন্দ বিপাশা হইল, এই সাথে সাথে গণেশের মুন্ড নিপাত হইল, সাথে সাথে গণেশের মন্দ বিপাশা হইল। দুর্গা দেবী দেখিয়া যে কান্নায় আরম্ভিল, দুর্গা দেবী দেখিয়া যে কান্নায় আরম্ভিল। যখন শনিদেবের যখন দৃষ্টি পড়েছে, যখন সাথে সাথে গণেশের মুন্ডটা ছেদন হইয়াছে। এখন আমার দেখো আমার গণেশ দেব দেখিয়ে আমার মহামাইয়া করিল চিন্তন, আমার প্রথম পুত্র পৃথিবীতে আসছে, দেখো এই মাইয়ার অভিযান, আমার সন্তান যদি এভাবে মৃত হইয়া যায়, পৃথিবী ধ্বংস করিব একমাত্র হিসেব তোমারে জানাই।